অর্ণব গোস্বামী গভীর রাতে তার অফিসে বসে আছেন। ডেস্কের ওপর ছড়িয়ে থাকা কিছু নোটপ্যাড, কফির কাপে ঠান্ডা হয়ে যাওয়া চা আর সামনে রাখা একটা স্ক্রিপ্ট যা তিনি পড়ছেন না, পড়ার দরকারও নেই, কারণ কাহিনী আগেই সাজানো। বিজেপির পক্ষ থেকে নতুন প্রোপাগান্ডার তালিকা দেওয়া হয়েছে। কি বলতে হবে, কাকে টার্গেট করতে হবে, সবকিছু নির্ধারিত। তিনি জানেন এই গল্পগুলোর সত্য মিথ্যা যাচাইয়ের কোনো দরকার নেই। দর্শক কেবল শোনে, গিলতে থাকে এবং ধীরে ধীরে মস্তিষ্ক ধোঁয়াশায় আচ্ছন্ন হয়ে যায়। তিনি জানেন আগামী কয়েক মাস এই কথাগুলো তিনি আওড়াবেন, শুধু নিজে নয়, কলকাতার রিপাবলিক বাংলার ময়ূখকেও আওড়াতে বলবেন। মিডিয়ার আসল কাজ তো এটাই, মানুষের চিন্তার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা। একটি দেশের মিডিয়া কেবল তথ্যের বাহক নয়, বরং এটি সেই দেশের নীতি নির্ধারকদের চিন্তার প্রতিফলন। গত 5 আগস্টের পর থেকে ভারতীয় মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে নানা রকম প্রচার দেখা যাচ্ছে। অর্ণব গোস্বামী বা ময়ূখ রঞ্জনের মতো টক শো হোস্টদের বক্তৃতাকে অনেকেই হাস্যকর বলে উড়িয়ে দিচ্ছেন। কিন্তু বিষয়টি কি সত্যিই এত সরল? বাস্তবতা হলো ভারতের সামরিক মহলের গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এখন একই সুরে কথা বলছেন। তা না হলে অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল প্রদীপ বালি এমন একটি নিবন্ধ লিখলেন কেন, যেখানে তিনি শিলিগুড়ি করিডোরে একই সঙ্গে চীন ও বাংলাদেশের বিরুদ্ধে লড়াইয়ের সম্ভাবনার কথা বলেছেন? প্রদীপ বালি তার সাম্প্রতিক নিবন্ধে শিলিগুড়ি করিডোরের নিরাপত্তা নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করেছেন। এই করিডোরটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে দেশের মূল ভূখণ্ডের সাথে সংযুক্ত করে, তাই এটি সামরিক দৃষ্টিকোণ থেকে অত্যন্ত সংবেদনশীল। তার মতে ভারতীয় সেনাবাহিনী ও বিএসএফের যৌথভাবে এই অঞ্চলে প্রশিক্ষণ কার্যক্রম চালানো উচিত, যাতে একটি শক্তিশালী বার্তা পাঠানো যায়। প্রদীপ বালির লেখায় বারবার উঠে এসেছে সীমান্তবর্তী অঞ্চলে অবৈধ অভিবাসন ও মানব পাচারের বিষয়। তার দাবি ভারতের সীমান্তরক্ষী বাহিনী নিজের দেশের মধ্যেই স্যান্ডউইচ হয়ে পড়েছে, কারণ সীমান্ত সংলগ্ন অঞ্চলের জনসংখ্যাগত পরিবর্তন সেনাদের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন সামরিক জেনারেলের লেখা শুধুই নিরাপত্তার ধোঁয়া উড়িয়ে রাজনৈতিক উদ্দেশ্য তৈরির এক ভয় উস্কানির অংশ। ভারতের পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত করা মাত্র 22 কিলোমিটার চওড়া করিডোরটির নাম শিলিগুড়ি করিডোর, যা চিকেন নেক নামেও পরিচিত। একই দিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর সংযোগ রক্ষাকারী পথ, অন্যদিকে আন্তর্জাতিক কৌশলগত দৃষ্টিকোণ থেকে এটি চীন, বাংলাদেশ এবং ভুটানের জন্য গুরুত্বপূর্ণ। বিশ্বের অন্যতম সংবেদনশীল এই ভূখণ্ড যদি কোনোভাবে প্রতিপক্ষের দখলে চলে যায়, তাহলে ভারত কার্যত উত্তর পূর্বাঞ্চলের 7টি রাজ্যের উপর নিয়ন্ত্রণ হারাতে পারে। এই কারণে ভারতের সামরিক নীতি নির্ধারকরা এই অঞ্চলকে নিজেদের অস্তিত্বের জন্য অপরিহার্য মনে করেন। ভূগোলগতভাবে শিলিগুড়ি একটি স্পর্শকাতর এলাকা, যা সহজেই অবরুদ্ধ হয়ে যেতে পারে। তবে ভারতীয় সেনাবাহিনীর শক্তিশালী উপস্থিতি ও সামরিক অবকাঠামো উন্নয়ন করিডোরটির প্রতিরক্ষা শক্তিশালী করেছে। তবু একসঙ্গে 2 ফ্রন্টে যুদ্ধ বাঁধলে ভারতীয় বাহিনী কতটা টিকতে পারবে, সেটাই বড় প্রশ্ন। যুদ্ধ বাঁধলে শিলিগুড়ি করিডোরে ভারত, চীন ও বাংলাদেশ কাকে কতটা সুবিধা দেবে, এই বিষয়ে বিভিন্ন সময়ে নানামুখী আলোচনা করেছেন বিশেষজ্ঞরা। ভারতের সেনাবাহিনী এই অঞ্চলে আগে থেকেই শক্তিশালী অবস্থানে আছে। শিলিগুড়ির আশেপাশে সেনাঘাঁটি এবং বিমান ঘাঁটি রয়েছে, যা দ্রুত প্রতিক্রিয়া জানানোর সুযোগ দেয়। ভারতীয় বিমান বাহিনী দ্রুত যুদ্ধবিমান মোতায়েন করতে পারবে, যা বাংলাদেশের তুলনায় কৌশলগত সুবিধা এনে দেবে। ভারতের উত্তর পূর্বাঞ্চলে রেল ও যোগাযোগ উন্নত হওয়ায় দ্রুত সেনা সরবরাহ করা সম্ভব হবে। শিলিগুড়ি করিডোরকে চীন দীর্ঘদিন ধরে তাদের স্ট্র্যাটেজিক উইকনেস হিসেবে দেখে আসছে এবং এটি অকার্যকর করার জন্য নানা কৌশল প্রয়োগ করতে পারে। ভারত চীন সংঘাতের সম্ভাবনা থাকায় এই অঞ্চলে যে কোনো সামরিক উত্তেজনা চীনের জন্য লাভজনক হতে পারে, কারণ তারা ভারতের ওপর চাপ বাড়ানোর সুযোগ পাবে। অরুণাচল সহ ভারতের সাথে বিবাদমান সীমান্ত এলাকার বহু এলাকা দখল করার দারুণ সুযোগ তাদের জন্য। সামরিক শক্তিতে এগিয়ে থাকা চীন যদি শিলিগুড়ি করিডোর দখল নিতে পারে, ভারতের অখণ্ডতা মারাত্মক হুমকির মুখে পড়তে পারে।
শিলিগুড়ি করিডোরে ভারতের সাথে বাংলাদেশের যে কোনো উত্তেজনার দৃশ্যপটে চীন হাজির হতে পারে। বিশ্লেষকদের মতে ব্যাপারটা ব্যাপক সামরিক সহায়তা কিংবা সরাসরি হস্তক্ষেপ পর্যন্ত গড়াতে পারে। বাংলাদেশি সেনাবাহিনীর গেরিলা কৌশলে দক্ষতা এবং দ্রুত আক্রমণের ক্ষমতা রয়েছে। শিলিগুড়ি করিডোর সংলগ্ন বাংলাদেশের ভৌগোলিক কাঠামো অনেকাংশে সমতল এবং নদীবহুল, যা প্রতিরক্ষার জন্য সহায়ক হতে পারে। কলকাতার আলোগুলো আস্তে আস্তে নিভতে শুরু করেছে, কিন্তু ময়ূখের চিৎকার চেঁচামেচির আওয়াজ থামছে না। যা বলছেন তার সারাংশ, চীন বাংলাদেশকে দেখে নেবে ভারত। রিপাবলিক বাংলায় ময়ূরের ছাইপাশ শুনতে শুনতে বিরক্ত এক সামরিক বিশ্লেষক। সেই সমঝদার মানুষের চোখে এক ধরনের অস্থিরতা। আমরা কি সত্যিই দুই ফ্রন্টে যুদ্ধের ঝুঁকি নিতে পারবো? কোনো উত্তর আসে না, কেবল এক নির্বিকার নীরবতা, যেন কলকাতার রাতও এ প্রশ্নের জবাব খুঁজছে। ইতিহাস বলে একসঙ্গে দুই ফ্রন্টে যুদ্ধ চালানো মানেই নিশ্চিত ধ্বংস। হিটলার লড়াই করেছিলেন দুই দিকে, একদিকে মিত্রশক্তি, অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন। শেষ পর্যন্ত কি হয়েছিল তা সবাই জানে, কিন্তু ইতিহাস থেকে শিক্ষা নেয় কজন? রিপাবলিক বাংলার নিউটাউন অফিসের বাইরে বাতাস বইতে শুরু করেছে। শিলিগুড়ির পাহাড়ি অঞ্চলেও হয়তো এখন একই বাতাস বইছে, শুধু সেখানে এই আলোচনার শব্দ পৌঁছায় না। কিন্তু সিদ্ধান্ত পৌঁছাবে একসময়, হয়তো কিছুদিনের মধ্যেই, আর সেই সিদ্ধান্ত বদলে দিতে পারে দক্ষিণ এশিয়ার মানচিত্র।